ফ্রেন্ডস, যে দেখাবো যে সামনের চাকা গাড়িতে লাগানো অবস্থায় কিভাবে চাকা না খুলে বিয়ারিং অয়েল সিল সব কিছু চেঞ্জ করা যাবে, এবং চাকা খোলার পর কিভাবে করবেন। তো দুটোই আমি দেখাবো, পার্ট ওয়ান পার্ট টু, আর দুটো আলাদা আলাদা। এটা হবস খুলে গেছে গাড়ি থেকে, বিয়ারিং থেকে হব বেরিয়ে গেছে, এটা কিভাবে সিস্টেম করে লাগানো যায় এটা দেখাবো চাকার সমেত, কারণ হবসটা কিন্তু চাকাতে লাগানো আছে। হবসটা চাকাতে লাগানো আছে, এটা কিভাবে লাগানো যাবে হব থেকে চাকাটা না খুলে ওইটা দেখাবো, এবং এটা হব খুলে কিভাবে লাগাতে হয় এই দুটো আমি দেখাবো। তো দেখতে থাকুন, দেখবেন পুরো ভিডিও, যে আপনারা কীভাবে বাড়িতেই চাকা ওয়াশ, গ্রিজ, বিয়ারিং গ্রিজ বা বিয়ারিং চেঞ্জ, সিল চেঞ্জ যা কিছু করতে পারবেন সবই পারবেন। তো এই ভিডিওটা যদি প্রথম থেকে পুরো শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু আপনারা নিজেরাই করতে পারবেন। সবার প্রথমে চাকাটা খুলে নিতে হবে। দেখুন যে হবসের বিটটা ভেঙে গেছে, কতটা গ্যাপ হয়ে গেছে, যে ওরিংটা দেখা যাচ্ছে অয়েল সিল ওরিং। তো প্রথমে ভালোভাবে চাকাটিকে স্ট্রেটভাবে খুলে নেবেন। তো এই ভিডিওটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখো তাহলে কিন্তু তোমাদের কাজ করতে অনেকটা সুবিধা হবে, বাড়িতেই তোমাদের হয়ে যাবে কাজ, আর কোথাও নিয়ে যেতে হবে না। তারপর বিভিন্ন মডেলের গাড়িতে বিভিন্ন ধরনের নাটবোর্ড থাকে উপরে ক্যাপটাতে, উপরে ক্যাপটা খুলে দেবেন টুপিটা মাথার। তারপরে অনেক গাড়িতে অনেক রকম সিস্টেম থাকে, কারো চেরাপিন থাকে, কারোর লক টাইটনার থাকে কোনো মডেলে। তো যদি এরকম চেরাপিন থাকে, চেরাপিনটা বের করে দেবেন। বের করে দেওয়ার পর নাট খুলে দেবেন। নাট খোলার পর দুটো বেয়ারিংকে আটকে রাখার জন্য একটি ওয়াশার ছিল, ওটা বের করে দেবেন। তারপরে বিয়ারিং, ছোট বিয়ারিংটা যে উপরে লাগানো আছে, এটা ছোট বিয়ারিংটা, আর বড় বিয়ারিংটা যে ভিতরে আছে, তারপরে অয়েল সিল দেওয়া আছে। তো এই হবসটা কিন্তু নষ্ট হয়ে গেছে, হবসটা চেঞ্জ করে দিতে হবে, এই হবসটা চলবে না। তো দেখুন যে অয়েল সিলটা আর বিয়ারিংটা ভালো আছে, কিন্তু গজে গেছে বিয়ারিংটা। এই হবসটা চেঞ্জ করে দেবো, হবসটা নতুন লাগাতে হবে। এই হবসটা একদম চালানো যাবে না, এই হবসটাতেও চলবে, কিন্তু এই সাইডের বিটটা ভেঙে যাওয়ার জন্য ওই বিটটাতে জল কাদা ধাক্কা বেশি দিবে অয়েল সিলের, তখন অয়েল সিলটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। তাই হবসটা চেঞ্জ করে দেওয়াই ভালো। তো হবসের ভিতরে যে বিয়ারিংয়ের কলারটা আছে, ওই কলার দুটো দু সাইডে বের করে দিতে হবে। এই যে কলারটা, এটা বড় বিয়ারিংয়ের আউটার কলার। এই বড় বিয়ারিংয়ের সাইজ হচ্ছে 50/49, আর ভিতর সাইড 50/13/14। তো বড় বিয়ারিংয়ের কলারটা খোলা হয়ে গেছে, এবার ছোট বিয়ারিংয়ের কলারটা খোলা হবে। তো আমি যেমন সেমভাবে করতেছি, আপনারাও এরকম সেমভাবে করবেন। তো দুটো বিয়ারিংয়ের দুটো কলার কিন্তু বের করে নিলাম। এইবার হবসটা কিন্তু অকেজ, আর হবসে কোনো কাজ নেই। একটু ভালোভাবে মনোযোগ দিয়ে দেখবে, নিজেরা সুন্দরভাবে বাড়িতে করতে পারবে, কোনো সমস্যা হবে না। দেখুন এবার কিনপিনের মধ্যে কি কি আছে, হবস বের করে নেওয়ার পর কিনপিনের মধ্যে অয়েল সিল বাড়ালো হবসের সাথে, আর ওরিংটা ওইখানে বসানো ছিল। আর এইটা হচ্ছে অয়েল সিলের সিট, অয়েল সিলটা যার উপর বসে ঘুরবে, এইটা অয়েল সিলের সিট খেয়ে গেছে। এবার দেখুন নতুন হবস কি কি লাগতেছে একটা চাকার মধ্যে, অয়েল সিল ওরিং দুটো,
তো এইবার প্রথমে আপনারা সকেট নেবেন। দেখুন প্রথমে বলে দিচ্ছি যে বিভিন্ন মডেলের গাড়িতে বিভিন্ন ধরনের সিস্টেম থাকে, কারো সকেট থাকে কারো সকেট থাকে না, কারো ক্যাসেট অয়েল সিল থাকে, জন ডিয়ার অনেক মডেলে। আচ্ছা, এইবার যে অয়েল সিলের সকেটটা ওইটাকে আস্তে আস্তে করে মেরে ওর জায়গায় বসিয়ে দিতে হবে। একদম যতটা যাবে ততটা ঠিক ঠিক মেরে মেরে নিয়ে গিয়ে বসিয়ে দিতে হবে। তারপর ভালো করে একটু পরিষ্কার করে নিলাম। এইবার দেখুন হক্স, এটা ভালো করে দেখুন হক্সের মধ্যে কেমনভাবে ফিটিং করা হচ্ছে এটা দেখুন। দেখুন প্রথমে কলারটা কেমনভাবে বসালাম, ঠিক দেখতেই পেলেন কলারটা। এরপর যেমনভাবে আপনাদের কাছে যেমন যোগান থাকবে তেমন যোগান দিয়ে আস্তে আস্তে মেরে বসিয়ে দেবেন। দেখতে পাচ্ছেন কলারটা বসে গেছে, কলার বসে গেছে। এরপর ছোট বেয়ারিংয়ের কলারটা বসাবেন। ছোট বেয়ারিংয়ের সাইজটা হচ্ছে 32-206। এই কলার বসানো হয়ে গেল, ছোট বেয়ারিংয়ের কলার। তো ঠিক বেয়ারিং দুটো এবার ভালোভাবে গ্রিস করতে হবে। দেখুন বেয়ারিংয়ের গুলিগুলোর ভিতরের জন্য গ্রিস ঢুকে ভালোভাবে, তার জন্য জোরে জোরে ধাক্কা মারতেছি, অটোমেটিক গ্রিসটা বলের গুলিগুলোর ভিতরে ঢুকে যাবে গ্রিসটা। দুটো বেয়ারিং এরকমভাবে করার পরে হবসের ভিতরে গ্রিজ ভরে দিতে হবে। হবসের ভিতরে ঠিক যতটা প্রয়োজন ততটা গ্রিজ দেওয়ার পর বেয়ারিংটা ঠিক এইভাবে বসিয়ে দেবেন কলারের মধ্যে। কলারটা তো আগে মারা আছে, কলারের মধ্যে এরকম বসিয়ে দেবেন। তারপরের কাজ অয়েল সিল। অয়েল সিলটা ঠিক যেমন ওই হবসে ছিল তেমনই এই হবসেও ঠিক সেম জায়গায় নিয়ে গিয়ে বসিয়ে দিতে হবে। এরপর কিনপিনের মধ্যে প্রথমে একটা ওরিং দিয়ে দেবেন, অয়েল সিল গার্ড। অয়েল সিল যেটা আছে হবসের মধ্যে ওইটাকে, এই ওরিংটা আরও গার্ডে রাখবে, কাটা যেতে দেবে না। এরপর গ্রিজ আর একটু ভালো করে বলিয়ে দিতে হবে। ভালো গ্রিজ দিবেন আপনারা, কমা গ্রিজ ব্যবহার করবেন না। তো এই সাইডে বড় বিয়ারিংটা বসানো হয়ে গেছে, এবার অয়েল সিল মারা গেছে। এবার কিনপিনের মধ্যে সোজা করে ভরে দিতে হবে। দেখতে পাচ্ছ কিনপিনের মধ্যে চলে গেল। আর যখন না কিনপিনের মধ্যে খুব টাইট হবে তখন মাথাতে হালকা হালকা হাতুড়ি দিয়ে ধাক্কা দিতে হবে। তো এরপর সেই ছোটো বিয়ারিংটা 206 ছোটো বিয়ারিংটা এটা লাগিয়ে দেওয়া হলো। এরপর যে বিয়ারিংটাকে গার্ড রাখবে অর্থাৎ ঢেকে রাখবে তার জন্য সকেটটা দেওয়া হলো। এরপর নাট, এইখানেই খুব আপনার বুদ্ধির প্রয়োজন আছে এই ফিটিংটা, কারণ হবসকে মেজারমেন্ট রাখবেন, খুব বেশি ফুল টাইট দিয়ে রাখবেন না আর খুব বেশি ঢিলা দিয়ে রাখবেন না, মাপের ইজিলি রাখবেন।
দেখতে পাচ্ছ আর গজা নেই, একদম গজা নেই। আমি দেখে নিচ্ছি গজা আছে নাকি বারবার, কিন্তু আর কোনোভাবেই কোনো গজা নেই, পুরো ঠিক আছে। এরপর আপনাদেরকে চেরা পিন নতুন দিবেন, পুরনো চেরা পিন লাগাবেন না। নতুন চেরা পিন দিয়ে আবার নাটটা যেমন লক ছিল সেরকমভাবে আপনাদেরকে লক করতে হবে। ইজি আছে, একদম ইজি আছে, দেখতেই পাচ্ছেন। তো নাট টাইট হয়ে গেছে, এবার চাকাটা লাগিয়ে দিলেই আপনার এই ভিডিওটা কমপ্লিট হয়ে গেল। এরপর আমি পার্ট 2-তে চাকার মধ্যে হবস লাগানো থাকবে, কিভাবে ফিটিং করবেন পার্ট 2-তে দেখাবো। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের শেয়ার করে